আসসালামু আলাইকুম। পেট্রো বাংলা তথা বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন 5 মার্চ 2024 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বলা চলে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে পেট্রো বাংলা এবং এর অধীনস্থ কোম্পানিসমূহ যথা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স, বিজিএফসিএল, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, জিটিসিএল, এসজিসিএল, পিজিসিএল, বাখরাবাদ যেটি বিজিডিসিএল, কর্ণফুলী গ্যাস জেডিটিসিএল, আরপিজিসিএল, বিসিএমসিএল, এমজিএমসিএল এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহে লোকবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে লক্ষ্য করুন, মোট 5টি কলাম আছে। ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, ডিসিপ্লিন, পদের সংখ্যা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। সহকারী ব্যবস্থাপক প্রশাসন যেটি নবম গ্রেডের 22,000 থেকে 53,060 হচ্ছে বেতন স্কেল। শুধুমাত্র বিজিএফসিএল এর ক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে 55,470 গ্রেড 8, সেটি বিজিএফসিএল এর যে গ্রেড। ডিসিপ্লিন এবং এখানে প্রয়োজনীয় শিক্ষাগত দেখতে পাচ্ছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমমানের ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। পদের সংখ্যাগুলো আছে পেট্রো বাংলায় 9টি, বাপেক্সে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আছে সহকারী ব্যবস্থাপক আইন, সহকারী ব্যবস্থাপক অর্থ, সহকারী ব্যবস্থাপক প্রকৌশল যেটি ইঞ্জিনিয়ারিংয়ে, এটি হচ্ছে মেকানিক্যাল ডিসিপ্লিনের জন্য। মোট 71টি পদ আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। সেক্ষেত্রে মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে অথবা ডিপ্লোমা 4 বছর মেয়াদী করার পরে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদগুলো লক্ষ্য করুন। ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রে ইলেকট্রিক্যালের ডিপ্লোমা 5 বছরের অভিজ্ঞতা অথবা ইলেকট্রিপলিতে বিএসসি। সিভিল ডিসিপ্লিন, সহকারী ব্যবস্থাপক প্রকৌশল যেটি সিএসসি, আইটি, আইসিটি ডিসিপ্লিনে। কেমিক্যাল, পেট্রোলিয়াম মাইনিং, আইপি, এমই। ইলেকট্রনিক্স, নোভাল আর্কিটেকচার, এগুলো আপনারা একটু দেখে নেবেন। টেলিকম। সহকারী ব্যবস্থাপক কারিগরি, কারিগরির ক্ষেত্রে আছে জিওলজি এবং জিওফিজিক্স হচ্ছে ডিসিপ্লিন। এই পদের সংখ্যাগুলো এবং শিক্ষাগত যোগ্যতা। যেহেতু একটি বড় সার্কুলার, আমি সময় কম নিয়ে শুধু দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। বিস্তারিতগুলো আমি বলছি নিচের যেগুলো আছে। সহকারী কারিগরি কর্মকর্তা, এটিও কিন্তু নবম গ্রেডের। সহকারী ব্যবস্থাপক চিকিৎসা, সহকারী ড্রিলার, সহকারী কর্মকর্তা প্রশাসন 10ম গ্রেডের। সহকারী কর্মকর্তা লাইব্রেরি, এটি আছে 10ম গ্রেডের। সহকারী কর্মকর্তা আইন, সহকারী কর্মকর্তা অর্থ, উপসহকারী প্রকৌশলী যেটি, এটি লক্ষ্য করেন। মূলত আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের গুলোই বেশি দেখাই। সেক্ষেত্রে আমাদের একটি বড় সুযোগ হচ্ছে এটি 13 নম্বরটি, আপনারা দেখবেন 13 নম্বরটি উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড, বেতন স্কেল 16,000 থেকে 38,640। মেকানিক্যালের আছে 36টি পদ, মেকানিক্যালের ডিপ্লোমা। ইলেকট্রিক্যালের 16টি, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা এখানে প্রতিষ্ঠানের নাম ওয়াইজ আলাদা আলাদা করা আছে। ইলেকট্রনিক্স আছে 2টি পদ, সিভিলের 11টি, কম্পিউটারের 3টি, অটোমোবাইলের 1টি। কেমিক্যাল 1টি, পাওয়ার 1টি, এনভায়রনমেন্ট 1টি, মাইনিং 1টি। এরপর লক্ষ্য করুন শর্তাবলীগুলো। কোন অবস্থাতেই তৃতীয় শ্রেণী বা বিভাগ এটা বিবেচিত হবে না। বয়সসীমা হচ্ছে 21 থেকে 30, নর্মালি 18 থেকে 30 থাকে, এখানে 21 থেকে 30 সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। আর যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। আবেদন শুরু হচ্ছে 29/3/24 তারিখ সকাল 10 ঘটিকা এবং 18/4/2024 বিকাল 5 ঘটিকায় আবেদন শেষ। এবং যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন 72 ঘন্টার মধ্যে টাকা প্রেরণের যে সময় থাকে, অর্থাৎ 21/4/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত ফিটা জমা দেওয়া যাবে। আবেদন কিন্তু করা যাবে 18 তারিখ পর্যন্তই।
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া এই ওয়েবসাইটে গেলে পাবেন। এখানে এইটা কিন্তু আপনারা বিস্তারিত দেখবেন যে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন, কয়টি পদে আবেদন করা যাবে, কোন প্রতিষ্ঠানে, সেগুলো কিন্তু আগেই সিলেক্ট করে নেবেন। প্রতিষ্ঠান পছন্দক্রম এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। ছবি লাগবে 300x300 পিক্সেল এবং 100 কেবি সর্বোচ্চ। স্বাক্ষর হচ্ছে 300x80 সর্বোচ্চ 60 কেবি। তারপর ঘোষণা এবং SMS এর মাধ্যমে টাকা কিভাবে প্রেরণ করবেন সেই নিয়মাবলী দেওয়া আছে। কত টাকা চার্জ এখানে দেওয়া আছে, 669 টাকা এবং 558 টাকা হচ্ছে দশম গ্রেডের জন্য, 669 টাকা হচ্ছে অষ্টম নবম গ্রেডের জন্য। এরপর যারা সরকারি আধা সরকারি তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন।